মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতগুলো জন্মদিন গেল, একবারও ওকে দেখে কিচ্ছু খাওয়াতে পারিনি। আজ মেয়েটাকে একটু খাইয়ে সেই স্বাদটা পূরণ করে জানি তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, তবু যেটুকুনি পারে তোমাদেরকে খাইয়েও সেই ঋণটা শোধ করি। তুমি আমায় খাইয়ে দাও। আজ চলে যাবে বলে এত ঘটা করে খাওয়ালে না? যদি না খাই তাই আগে থেকে কিচ্ছু বলনি না? কেন যাবে তুমি? থেকে যাও না এখানে, তোমার তো এখানে থাকার অধিকার আছে। পাগলি মেয়ে, এখন কি আর সেই বয়স আছে রে যে অধিকারের জন্য লড়বো? সময় তো চলে গেছে রে, এই সময় আর ফিরে আসবে না। তবে কি জানিস মা, যাওয়ার আগে যে আমি আমার আসল পরিচয়টা জানিয়ে তোকে যেতে পারছি, এতেই আমি নিশ্চিত। এবার নিশ্চিতভাবে শান্ত মনে মরতে পারবো। আর কথা কখনো বলবে না। তোমাদের মা মেয়ের এই সমস্ত আদর সোহাগের পর্ব শেষ হলে তুমি তারপর এসো মিনু। অনেক হয়েছে মিনু, অনেক তো হলো, আর ভাল লাগছে না, বিশ্বাস করো। এবার দয়া করে দিতেই হবে। এইভাবে বলো না মা, যাচ্ছে তো চলে। এভাবে কড়া কথা বলে কেন মনে কষ্ট দিচ্ছ? ও, এই জন্যই বলে যে পরের মেয়ে পরেরই হয়। সে তুমি তাকে যতই বুকের রক্ত সেচে বড় করো না কেন, সে পরই থাকবে। হ্যাঁ রে দিদি, কোথায়? এতদিন হয়ে গেল, কোনোদিনও তো আমার কষ্টে আমি তোর চোখে জল দেখিনি। কবে যে তোর বিয়ে হবে, কবে যে তুই আমার ঘাট থেকে নামবি, আমি এত কষ্ট করে এত কাণ্ড করে একটা বিয়ে ঠিক হলো, সেটাও ভেস্তে গেল। সারাটা জীবন এমনি করে তুই না আই বুড়ো হয়ে আমার ঘাড়ের উপরেই চেপে থাকবি। কে নিয়ে গিয়ে রাখবে তোকে? কে রাখবে বল? তোর নিজের মা, তার সাধ্য আছে, নিজেরই তো চাল চুলো ঠিক নেই, সে দেখবে তোকে। অথচ তুই ওই মা মা করে নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। শব্দ সরেখান থেকে। আমি তো জানি আমার কোনোদিন বিয়ে হবে না, সারাটা জীবন অন্যদের বিয়ে দিয়েই কাটবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।